অভিজিৎ গাঙ্গুলি আমার সঙ্গে আজ পর্যন্ত সাক্ষাৎ পরিচয় হয়নি, আজ অব্দি না। কিন্তু তিনি একটি ইন্টারভিউতে বলেন, বড়নগরের বিধায়ক ছিলেন তৃণমূলের, তাপস রায় বর্তমানে বিজেপিতে আছেন, একাধিক তিনবার আমার সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। আপনি একটা রাজনৈতিক দল হয়তো করেন, কিন্তু এমন এটা তো ঘটনা যে আপনার সঙ্গে আরো অন্যান্য রাজনৈতিক দলের লোকজন, তাদের সঙ্গে বন্ধুর মতনই আপনাদের সম্পর্ক করার সঙ্গে নিশ্চিতভাবেই থাকে। তো সেই জায়গা থেকে আপনার সঙ্গে তো কেউ কেউ কথাও বলেছিলেন, অন্য দলের নেতা বা নেত্রীরা কথাও বলেছিলেন। তো এই নির্বাচন ওঠার পর তাদের সঙ্গে কথা হয়েছে, বা তারা তারা কারা যাদের সঙ্গে আপনার এই সময়টা কথা হয়েছিল, যারা খানিকটা মানসিক সাহস জুগিয়েছিল আপনাকে, বা যে তারা যে বিশ্বাস করছেন না ব্যাপারটা, এটাও বলেছেন? অনেকেই আছে, যেমন নাম বলা যায়। অভিজিৎ গাঙ্গুলি আমার সঙ্গে আজ পর্যন্ত সাক্ষাৎ পরিচয় হয়নি, আজ অব্দি না। কিন্তু তিনি একটি ইন্টারভিউতে বলেন, এবং সেটা বলার পরে তিনি সেই ইন্টারভিউয়ারকে বলেন যে আমার ফোন নাম্বার, মানে ওনার ফোন নাম্বার আমার কাছে আছে কিনা উনি জানেন না, যদি আমি ওনাকে একটা ফোন করি উনি খুশি হবেন, বা উনি যদি আমার ফোন নাম্বারটা পান তাহলে উনিও আমায় ফোন করতে পারেন। তো সেই মিডিয়ার অ্যাঙ্কর আমায় বলে, আমি বললাম হ্যাঁ দাও ফোন নাম্বার, আমি ফোন করবো। ফোন নাম্বার দিয়েছেন, আমি ফোন করেছি। যথেষ্ট সৌজন্যের সঙ্গে ভদ্রতা রক্ষা করে, তার রাজনৈতিক মত আমার রাজনৈতিক মতের বিরোধিতা সত্ত্বেও তিনি তার দৃঢ় বক্তব্য জানিয়েছেন। আমাদের বড়নগরের বিধায়ক ছিলেন তৃণমূলের, তাপস রায় বর্তমানে বিজেপিতে আছেন, একাধিক তিনবার আমার সঙ্গে কথা বলেছেন। তৃণমূলের নেতা পার্থ ভৌমিক, এখন ব্যারাকপুরের এমপি, আমার সাথে কথা হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। কথা না হলেও তথাগত রায় তিনি মিডিয়ায় বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়া, মানুষ হিসাবে অত্যন্ত শ্রদ্ধেয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু একদম বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুল নাহার, আমি অত্যন্ত রেসপেক্ট করি ভদ্রমহিলাকে। তিনি মিডিয়ার সামনে বলেছেন। অম্বিকেশ মহাপাত্র তিনি বলেছেন। এরকম বহু মানুষ আছেন যারা কথা বলেছেন, যাদের কথা হয়েছে। আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র কথা হয়েছে, আমার পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস কথা হয়েছে, কল্লোল মজুমদার কথা হয়েছে, পার্টির অনেকেই, মানে পার্টির নাম বলতে গেলে তো বলে শেষ করা যাবে না, অনেকেই কথা বলেছেন, অনেকের সাথেই কথা হয়েছে। সে আপনার জেলা বর্ধমানেরও অনেকে কথা বলেছেন। ফলে এই কথা হওয়াটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং এতে আর মানে এতদিন ধরে 50, 52, 54 দিনের ব্যাপার, এত মনেই বা রাখতে যায় যে কার কার সাথে কথা হয়েছে। এটা তো সবচেয়ে বেশি কথা হয়েছে বলতে পারেন যদি আপনি স্তর ভাগ করেন। আমাদের রাজ্যের সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন স্তরের কর্মী, ফিল্ম, থিয়েটার, চিত্রকলা, গান, কবিতা, সাহিত্য, এই জগতের সবচাইতে বেশি মানুষ কথা বলেছেন। আইন জগতের বহু মানুষ কথা বলেছেন, এবং প্রচুর চিকিৎসক, যাদের অনেকের নাম এখন আরজি কর আন্দোলনের সৌজন্যের সামনে এসেছে, কিন্তু আমার যারা পূর্ব পরিচিত অন্তত 50 জন চিকিৎসকের নাম তো আমি গড়গড় করে বলে যেতেই পারি, যারা বিখ্যাত চিকিৎসক। এই স্তর অনেক বেশি কথা আমার সাথে হচ্ছে, এই 3টে স্তরে।